আসসালামু আলাইকুম, স্বাগতম হেলথ টিপস 02 চ্যানেলে। আজ আমরা জানব গর্ভাবস্থায় কোন কোন ইবাদত ও দোয়া মা ও গর্ভের সন্তানের জন্য আল্লাহর রহমত, হেফাজত ও বরকতের কারণ হয়। ইসলামে সন্তান শুধু শারীরিক নয়, ঈমান, আখলাক ও বুদ্ধির দিক থেকেও আমানত। আল্লাহ তাআলা বলেন, সম্পদ ও সন্তান তোমাদের জন্য পরীক্ষা। সূরা আল আনফাল ২৮। তাই গর্ভাবস্থার সময় মায়ের ইবাদত, দোয়া ও চরিত্র সন্তানের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া নেক ও সুস্থ সন্তান চাওয়ার দোয়া। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিসসালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। অর্থ, হে আমার রব, তুমি আমাকে তোমার পক্ষ থেকে এক পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি দোয়া কবুলকারী। সূরা আলে ইমরান ৩৮। এই দোয়া গর্ভাবস্থায় নিয়মিত পড়া উত্তম। সন্তান নেক হওয়ার মূল ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে। সহিহ বুখারী ১৩৫৮, সহিহ মুসলিম ২৬৫৮। অর্থাৎ শিশু জন্মগতভাবে পবিত্র ও সঠিক পথে থাকে। পরবর্তীতে বাবা মায়ের আমল, দোয়া ও পরিবেশ তার চরিত্র গঠনে বড় ভূমিকা রাখে। গর্ভাবস্থায় নামাজ ও দোয়ার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দয়ালু। বান্দা যখন তার কাছে হাত তোলে, তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। সহিহ মুসলিম ২৭৫৮। গর্ভাবস্থায় ৫ ওয়াক্ত নামাজ, নামাজের পর দোয়া, সন্তানকে নেক বানানোর নিয়ত, এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান বুদ্ধিমান ও নেক হওয়ার জন্য কুরআনিক দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানাও। সূরা আল ফুরকান ৭৪। এই দোয়া গর্ভাবস্থায় পড়া খুবই উপকারী। সহিহ হাদিস, সন্তানকে শয়তান থেকে হেফাজতের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সহবাসের আগে বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, তাহলে যদি সন্তান হয়, শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। সহিহ বুখারী ১৪১, সহিহ মুসলিম ১৪৩৪। এটি প্রমাণ করে সন্তানের ওপর আল্লাহর হেফাজত দোয়ার মাধ্যমে নিশ্চিত হয়। গর্ভাবস্থায় দরুদ শরীফের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর ১০টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম ৪০৮। গর্ভাবস্থায় বেশি বেশি দরুদ পড়লে মায়ের মন শান্ত হয় এবং রহমত বর্ষিত হয়। গর্ভাবস্থায় নামাজ, কুরআনের দোয়া, দরুদ শরীফ ও সন্তানের জন্য আন্তরিক দোয়া, এই আমলগুলো মা ও সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে বরকতের মাধ্যম। সব কিছু আল্লাহর হাতে, আমাদের দায়িত্ব শুধু দোয়া ও ইবাদত। এই ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং হেলথ টিপস 02 সাবস্ক্রাইব করুন। আল্লাহ সবাইকে নেক, সুস্থ ও দীনদার সন্তান দান করুন। আমিন।